খুব সহজেই বানিয়ে ফেলা যায় চাইনিজ ভেজিটেবিল। আসসালামু আলাইকুম, আমাতুল্লাহ কিচেনে সবাইকে স্বাগত। আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে তেল দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে। তেল দিয়ে সেখানে আমি রসুন কুচি দিয়ে দেব। চাইনিজ রান্না করলে অবশ্যই রসুনটা ব্যবহার করবেন। বড় যে চাইনিজ রসুনগুলো আছে ওগুলা রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। এর মধ্যে আমি কিছু হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নেব। মাংসটা একটু ভেজে নেব। মাংসটা একটু সুন্দর করে ভেজে লবণ দিয়ে দেব। এর মধ্যে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব মুরগিটা। মুরগিটা এটার মতো ভাজা হয়ে গেলে এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, যাতে মুরগির মাংসের মধ্যে একটু হয়, ঝাল হয়। মুরগির মাংসটা নাড়াচাড়া করে আমি এবার সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো আমি আগে 2-3 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। হালকা সিদ্ধ করে ওটা আমি দিয়ে দেব। সবজিগুলো সব নাড়াচাড়া করে নেব সুন্দর করে, মশলার সাথে সব মিক্সড করে নেব। সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে এটার মধ্যে আমি এটা সিদ্ধ হতে বাকিটা সিদ্ধ হতে আমি পানি দিয়ে দেব। এখানে গরম পানিটা ইউজ করবেন, তাহলে ভালো হবে। আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দেব। দিয়ে এটাকে রান্না করতে দেব। আর চাইনিজ সবজিগুলো একটু কাঁচাই ভালো লাগে, একটু কাঁচা রাখারই চেষ্টা করবেন। আমি একটা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম লবণ আর একটু তেল দিয়ে। এখন আমি একটু এটা বাকিটা সিদ্ধ করে নেব, তবে অতটা সিদ্ধ নয় যেন কালারটা নষ্ট না হয়, ওইটা খেয়াল রাখতে হবে। অতটা সিদ্ধ করা যাবে না। এটাকে একটু কাঁচা কাঁচাই সার্ভ করব। এটা কাঁচা খেতেই ভালো লাগে, যেহেতু এটা চাইনিজ আইটেম, সো এটা একটু কাঁচা কাঁচাই হবে। আমি সুন্দর করে পানি দিয়ে বলক এসে গেছে। বলকের পর আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আমার কাছে কালোটা ছিল, আমি কালোটা দিয়ে দিয়েছি। এখানে সাদাটা ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। সাদাটা না থাকলে কালোটাও ব্যবহার করা যাবে। যে কোনো গোলমরিচ দিলেই হবে, তবে সাদাটা দিলে কালারটা সুন্দর হয়। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য। আমি এটা ঢেলে দেখিয়ে দিব যে ঝোলটা থিকনেসটা কেমন হয়েছিল। সুন্দর করে নাড়াচাড়া করে নেব, কারণ কর্নফ্লাওয়ার দিলে সাথে সাথে ওটা জমাট বেঁধে যায়। সাথে সাথে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। দেওয়ার সাথে সাথে তারপর আমি একটু টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটা দিলে একটু স্বাদটা অন্যরকম হবে। আর সয়া সসও দেওয়া যাবে। আমি সয়া সসটা দিয়েছিলাম, বাট এটা স্কিপ হয়ে গিয়েছে। টমেটো সসটা আমি সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে। এটা চাইনিজ ফ্রাইড রাইসের সাথে অনেক ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার বাসায় এটা অনেক পছন্দ করে, আমি তাই মাঝে মাঝে এটা বানিয়ে থাকি। আমার রেসিপিটা এইভাবে ফলো করলে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখেন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামটা একেবারেই কাঁচা থাকবে, কারণ ক্যাপসিকামটা কাঁচাই খাওয়া যায়। ক্যাপসিকামটা সবার শেষে দিয়ে দেব, কারণ ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হয়ে গেলে ওটার টেস্ট লাগে না, ওটা কেমন একটা হয়ে যায়। আমি সবার শেষে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকবে। আমি এখন নামিয়ে নেব, কারণ এটা বেশি সিদ্ধ করা যাবে না। আমি এটা করতে হবে মিডিয়াম আঁচে করলেই ভালো হয়। দেখেন আমার সবজিটা হয়ে গিয়েছে, আর দেখেন থিকনেসটা কেমন হয়েছে। আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, কাঁচা বড় ফালি করে দিয়ে দিয়েছিলাম, কয়েক টুকরা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আমার চাইনিজ ভেজিটেবলটি রান্না করা শেষ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।